আচ্ছা, কেনাকাটার জগতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা দারুণ জার্নিতে যাব। দেখব কিভাবে বিশাল বিশাল হলঘর থেকে কেনাকাটা এক্কেবারে আমাদের হাতের মুঠোয় মানে স্ক্রিনে চলে এলো। চলুন এই আকর্ষণীয় গল্পটা শুরু করা যাক। তো একদম মূল প্রশ্নটা দিয়েই শুরু করি, কেমন? আচ্ছা, কিভাবে এই শপিং বা কেনাকাটা একটা নির্দিষ্ট জায়গা থেকে বেরিয়ে এসে সোজা আমাদের ফোনের একটা অ্যাপ হয়ে গেল? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনার কেন্দ্রবিন্দু। একটু ভাবুন তো, আগে ছিল দোকান, মানে কি একটা ফিজিক্যাল জায়গা, তাই না, যেখানে একটা নির্দিষ্ট সময়ই যেতে হতো। আর এখন আছে ইন্টারনেট। এর তো কোনো নির্দিষ্ট জায়গা নেই, কোনো নির্দিষ্ট সময়ও নেই, 24 ঘন্টায় খোলা। এই যে একটা ছোট্ট পরিবর্তন, এটাই কিন্তু আমাদের পুরো কেনাকাটার অভিজ্ঞতাকে একেবারে উল্টোপালট করে দিয়েছে। তো চলুন আমাদের গল্পের প্রথম পর্বে চলে যাই। এটা সেই সময়ের কথা যখন প্রথমবার ভাবা হলো যে আরে, সব সুবিধাকে যদি এক ছাদের নিচে নিয়ে আসা যায়। আর সেখান থেকেই জন্ম নিল এক জায়গায় সবকিছু পাওয়ার এই অসাধারণ ধারণাটা। আর এই এক জায়গায় সবকিছু পাওয়ার কনসেপ্টটা থেকেই কিন্তু জন্ম হলো ডিপার্টমেন্টাল স্টোরের। জিনিসটা কি তাই তো? ভাবুন, এক বিশাল রিটেল শপ যেখানে হাজারো রকম জিনিসপত্র আলাদা আলাদা ডিপার্টমেন্টে সুন্দর করে সাজানো, কিন্তু সবই ওই একটাই ছাদের নিচে। এটা কিন্তু শুধু কেনাকাটা সুবিধা বাড়ায়নি, পুরো শহরের মানুষের লাইফস্টাইলটাই বদলে দিয়েছিল। সত্যি বলতে সেই সময়ের জন্য এটা একটা রীতিমতো যুগান্তকারী ব্যাপার ছিল। তাহলে এই ডিপার্টমেন্টাল স্টোরগুলোর আসল আকর্ষণটা কোথায় ছিল? প্রথমত, পণ্যের বিশাল কালেকশন, মানে যা চাইবেন তাই পাবেন। তারপর আলাদা আলাদা অনেকগুলো ডিপার্টমেন্ট, আর সবচেয়ে বড় কথা, এগুলো থাকতো সাধারণত শহরের একেবারে কেন্দ্রস্থলে। এর ফলে কি হলো, লোকেদের আর 10টা আলাদা দোকানে ছুটাছুটি করতে হতো না। কেনাকাটাটা যেন একটা ফ্যামিলি আউটিং বা বিনোদনের মতো হয়ে গেল। বেশ, ডিপার্টমেন্টাল স্টোরের পর রিটেল জগতে কিন্তু আরও একটা বড় পরিবর্তন আসলো, আর এবারের ধাপটা ছিল আরও পাওয়ারফুল। এবার ফোকাসটা সরে গেল ব্র্যান্ডের পরিচিতি আর স্পেশালাইজেশনের দিকে। আর এভাবেই জন্ম হলো মাল্টিপল শপ, বা আমরা যাকে বলি চেইন স্টোর। এর মানে হলো একই রকম দেখতে অনেকগুলো দোকান বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু সবগুলোর মালিক একটাই কোম্পানি। ব্যাপারটা এমন যে আপনার পছন্দের কোনো ব্র্যান্ডের দোকান আপনার এলাকায় যেমন, অন্য একটা শহরেও ঠিক তেমনই দেখতে। আর এভাবেই কিন্তু ব্র্যান্ড কালচারের শুরু হলো, যেখানে মানুষ শুধু দোকানের নামটা দেখেই ভরসা করে কেনাকাটা করতে শুরু করে দিল। এই চেইন স্টোরগুলোর প্রধান আকর্ষণ বা বৈশিষ্ট্য কী ছিল? প্রথমত, সব দোকানের চেহারা একই রকম। দ্বিতীয়ত, এরা নির্দিষ্ট কিছু বিশেষ প্রোডাক্ট লাইনের উপর ফোকাস করত। আর তৃতীয়ত, তাদের একটা শক্তিশালী ব্র্যান্ড আইডেন্টিটি থাকত। মানে এখানে ডিপার্টমেন্টাল স্টোরের মতো হাজারো রকমের জিনিস পাওয়া যেত না, বরং ব্র্যান্ডের কোয়ালিটি আর নামের ওপরই বেশি জোর দেওয়া হতো। ক্রেতারা আগে থেকেই জানতেন যে দোকানে ঢুকলে তারা ঠিক কী ধরনের জিনিস পাবেন। আচ্ছা, চলুন তো এবার এই দুটো কনসেপ্টকে একটু পাশাপাশি রেখে দেখি। পার্থক্যগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং। একদিকে ডিপার্টমেন্টাল স্টোর, যেখানে পণ্যের ভ্যারাইটি অনেক বেশি। অন্যদিকে চেইন স্টোর, যেখানে একটা নির্দিষ্ট লাইনের পণ্যই ফোকাসে থাকে। আবার দেখুন, ডিপার্টমেন্টাল স্টোর সব ধরনের কাস্টমারকে টার্গেট করে, আর চেইন স্টোর একটা নির্দিষ্ট গোষ্ঠীর ক্রেতাদের টানে। এমনকি তাদের বিজনেস মডেলও কিন্তু ছিল একেবারে আলাদা। তো এতক্ষণ আমরা ইট সিমেন্টের তৈরির দোকানের কথাই বলছিলাম, কিন্তু এখন গল্পটা একটা বিরাট মোড় নিতে চলেছে। এবার আমরা এমন এক জগতে ঢুকব যেখানে কেনাকাটার জন্য কোনো দেওয়ালেরই দরকার হয় না। শুধু একবার ভাবুন তো, যদি এমন কোনো দোকান থাকতো যার কোনো দেয়ালই নেই। এই একটা প্রশ্নেই কিন্তু আমাদের পুরনো আমলের দোকান আর কেনাকাটার যে নতুন দুনিয়া, তার মধ্যে একটা ব্রিজ তৈরি করে দেয়। আর ঠিক এভাবেই আমরা এসে পড়লাম নন স্টোর রিটেলিংয়ের যুগে। মানে এমন একটা সিস্টেম যেখানে কেনাবেচাটা কোনো দোকানের চার দেয়ালের ভেতরে নয়, বরং তার বাইরেই হয়। এই যে দেয়ালবিহীন কেনাকাটা, এর বিবর্তনটা কিন্তু একবারে হয়নি। এটা হয়েছে ধাপে ধাপে, টেকনোলজির হাত ধরে। এর জার্নিতে মূলত 4টে বড় বাঁক ছিল। 1, মেল অর্ডার বিজনেস। 2, টেলিশপিং। 3, অটোমেটেড ভেন্ডিং মেশিন। আর 4 নম্বরে, যেটা সবকিছু বদলে দিয়েছে, ইন্টারনেটের মাধ্যমে বিক্রি। চলুন এই প্রত্যেকটা ধাপকে একটু কাছ থেকে দেখা যাক। তো নন স্টোর রিটেলিংয়ের একদম প্রথম ধাপটা ছিল মেল অর্ডার বিজনেস।
চিন্তা করুন একবার, কোনো দোকানে যেতেই হচ্ছে না, শুধু একটা ক্যাটালগ দেখে পছন্দের জিনিস অর্ডার করে দিলেন আর সেটা সোজা মেইলের মাধ্যমে আপনার বাড়ির দরজায় হাজির। মানে দোকানটাই যেন একটা ছাপা ক্যাটালগ বইয়ের ভেতরে চলে এসেছিল। এরপর টেকনোলজি আরও একটু এগোলো আর চলে এলো ট্যালি শপিং। এবার বিক্রেতারা ফোন আর টিভির স্ক্রিনকেই তাদের দোকানে পরিণত করল। মানে ছাপা ক্যাটালগের জায়গা নিয়ে নিল টিভির ঝকঝকে বিজ্ঞাপন আর ফোনের অন্য প্রান্তের সেই পরিচিত কণ্ঠস্বর। এরপরে আসলো অটোমেটেড ভেন্ডিং মেশিন। এটা তো আমরা সবাই দেখেছি, তাই না? একটা সেলফ সার্ভিস মেশিন যেখানে টাকা বা কার্ড দিলেই ছট করে স্ন্যাক্স, কোল্ড ড্রিঙ্কস বা অন্য ছোটোখাটো জিনিস বেরিয়ে আসে। মানে কোনো দোকানদার নেই, কিচ্ছু নেই, সঙ্গে সঙ্গে কেনাকাটার একটা দারুণ ব্যবস্থা। এবং সব শেষে আমরা চলে আসলাম সেই মাধ্যমে যা কেনাকাটার পুরো কনসেপ্টটাই আমূল বদলে দিয়েছে, আর সেটা হলো ইন্টারনেট। এর মাধ্যমে কিন্তু শুধু জিনিসপত্র কেনাবেচা হয় না, এক মুহূর্তে টাকা আর ডেটাও ট্রান্সফার হয়ে যায়। এর পৌঁছ বিশ্বজুড়ে, আর এর সবকিছুই ডিজিটাল, যা এর আগের কোনো মাধ্যমের পক্ষে কল্পনাও করা সম্ভব ছিল না। তাহলে পুরো জার্নিটা একবার ভাবুন। দোকানটা প্রথমে শহরের কেন্দ্র থেকে চলে এলো আমাদের মেল বক্সে, তারপর সেখান থেকে টিভি পর্দায়, আর এখন তো সোজা আমাদের পকেটে। এই বিবর্তনটা সত্যি অবিশ্বাস্য, তাই না? আজ আমাদের ফোনটাই একটা আস্ত দোকান, আমাদের টিভিটাও একটা দোকানে পরিণত হয়েছে। তাহলে এবার ভাবার বিষয় হলো, এর পরের দোকানটা কি হবে, কোথায় হবে? এই প্রশ্নটা আপনাদের ভাবনার জন্য রেখে আজকের মতো এখানেই শেষ করছি। চোখে আগুন, বুকে স্বপ্ন নিয়ে চলছি পথে এগিয়ে চলি এবার। হতাশা ছেড়ে নতুন আশায় মেতে খুঁজছি দিশা, উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার। এবার ডাকছে সফলতা, আর নেই কোনো নিরাশা। চাকরির খবর এখন আঙুলের টাকা, সবাই গিয়ে চলো বড় আশায়। সঠিক দিশা, সঠিক ঠিকানা, SchoolCareer.in। আর ভাবনা করো না, কঠোর পরিশ্রম আর আমাদের সাথ, সাফল্য আসবে, বাড়িয়ে দাও হাত। থেমে থেকো না, ভয় পেও না, নতুন দিগন্ত দিচ্ছে আজাহানা। থেমে থেকো না, ভয় পেও না, নতুন দিগন্ত দিচ্ছে আজাহানা। যোগ্যতার সুযোগের হবে এবার মেলবন্ধন, সাফল্যের শিখরে পৌঁছাতে করো আজ পণ। নতুন দিনের নতুন আলোয় কাটবে আন্ধার কালো, ক্যারিয়ার গড়তে এই ঠিকানাই সবার চেয়ে ভালো। ভয় নেই আর কোনো বাধা ভুলে, সাফল্য আসবে দুয়ার খুলে। সেরা ক্যারিয়ারের সন্ধানে আজ সাথে আছে তোমার বিশ্বস্ত কাজ। লক্ষ্য অটল, সাহস মনে, জিতবে তুমি প্রতিক্ষণে। এগিয়ে চলো, SchoolCareer.in তোমার ভবিষ্যৎ গড়ো। नमस्कार। क्या आप स्कूल में नौकरी ढूंढ रहे हैं लेकिन सही वैकेंसी की जानकारी आपको समय पर नहीं मिलती? और अगर आप एक स्कूल चला रहे हैं तो क्या आपको भी योग्य और भरोसेमंद स्टाफ ढूंढने में परेशानी होती है? आज यही समस्या हजारों लोगों और स्कूलों के सामने है। दोनों को एक दूसरे की जरूरत है, लेकिन फिर भी दोनों एक दूसरे तक पहुंच नहीं पाते। यही समस्या हमने देखी और इसी से जन्म हुआ SchoolCareer.in का। ये एक ऐसा ऑनलाइन प्लेटफॉर्म है जहां स्कूल अपनी वैकेंसी पोस्ट कर सकते हैं और उम्मीदवार सीधे उन नौकरियों के लिए आवेदन कर सकते हैं। यहाँ केवल टीचर्स ही नहीं बल्कि स्कूल से जुड़े कई पदों के अवसर उपलब्ध हैं, जैसे ऑफिस स्टाफ, कंप्यूटर ऑपरेटर, अकाउंटेंट, लाइब्रेरियन और अन्य पद। हमारा लक्ष्य है स्कूलों और योग्य उम्मीदवारों को एक ही मंच पर जोड़ना। अगर आप स्कूल में अपना करियर बनाना चाहते हैं या अपने स्कूल के लिए बेहतरीन स्टाफ ढूंढना चाहते हैं तो आज ही विजिट कीजिए www.schoolcareer.in।